মরে পড়ে থাকি বাবা, তাহলে তাকে বলা হয় কামে মরণ। 10 ইন্দ্রের মধ্যেখানে দেখবেন একটা জেগে থাকে, সেটা হচ্ছে জ্ঞান, আর 9টা মারা যায় নাকি, যায় না? ওপরটা মরা আর ভিতরটা হচ্ছে জ্ঞানে ভরা নাকি গো, সেই জন্য তাকে বলা হয় ঘুমে মরণ। এবার জমে মরণ যেদিন আসবে সেদিন চিত্রগুপ্ত খাজনা নিতে চলে আসবে, সমন যেদিন বেঁধে নিয়ে চলে যাবে হাতে পায়ে ধরে, সেদিন এই দেহর মরণ হবে, আত্মার মরণ হয় না, হয় বাবা? আত্মা যেখানকার সেইখানেই আবার বিলীন হয়ে যায়, যায় না? তাহলে সেখানে হচ্ছে গিয়ে বলা হয় আমরা না ফেরার দেশে চলে আসি, তাকে বলা হয় কিন্তু জমে মরণ। তাহলে ঘুমে মরণ, কামে মরণ, জমে মরণ নাকি, এই 3 বার করে মানুষ, প্রতিটা মানুষ কিন্তু আমরা মরে পড়ে থাকি। তাহলে মরা বাঁচার খেলা থেকে একমাত্র জানে কে? আমার মা। সেই জন্য বলছি যিনি আত্মা শক্তি মহামায়া, কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে নাকি বলছেন। সেই জন্য মায়ের কাছে বলছি, বা আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতুর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এক জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, এমন কুপথেতে চলে রে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। তাহলে এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ বললো কেন? না মহাজন বললেন 12 বছর বাবি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বলি নাকি বাবা। তো সাধু যদি সৎ ব্যক্তি হয় তবে তো হবে নাকি বলছেন না, আর সাধু যদি চতুর মতো হয় তাহলে কিন্তু হবে না, হবে? তাহলে কিন্তু সেখানে সাধু সঙ্গ করা যাবে না। তাহলে এই জগৎ সংসারে এসে আমরা কি করলাম না, যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যে এখানে বেছে নাই। এই বর্ধমান জেলায় ভাতার থানার অন্তর্গত চৌরিবেলগ্রাম গ্রামে তিনি বলেছেন, মা না চাইতে করলে তুমি সব কিছু দান, শেষের দিনে থাকবো না আমি, থাকবে শুধু নাম আর প্রাণ নাকি বলছেন। এই দুটো জিনিস ছাড়া কিন্তু আর সঙ্গে যাবে না, যাবে? আর মাঝে মাঝে হরিনাম বলতে হয় নাকি বাবা। হ্যাঁ মা, গালে হাত দিয়েছেন কেন গো? গালে হাত দিও না, চিন্তা, ভালো করে বসো, ভালো করে বসো। গান শুনতে এলে পরে কবি গান মন দিয়ে শুনতে হবে নাকি বলছেন। দুটো গানই শোনা দরকার। আর কারেন্টে আগুন লাগবে না, কিছু না, তার ধরবে না, ভয়ে আতঙ্ক হয়ে গেছে নাকি বলছেন। করোনার মতো মনে করছে যদি একবার দাও করে জ্বলি উঠে তাহলে একবার কারেন্ট হয়ে যাবে। সেই জন্য আপনাদের কাছে বলি, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, জন্ম নিয়া বাংলা মাতর কোলে।
আমার আবার যেন আসি মা হায় হায় মরে মরে আবার যেন আসে মা জন্মে নয় জন্ম জন্মান্তরে আবার জানো আসি মা তোমার কোলে আসিব ফিরে ও মায় আবার জানো আসি মা কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার জানো আসি মা শিবের ঘরণী ও মা শ্যামা ও মায় আবার জানো আসি মা একবার নিজ গুণে করো ক্ষমা ও মায় আবার জানো আসি মা আমার সেদিন বলো আর কবে হবে ও মায় আবার জানো আসি মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ও মায় আবার জানো আসি মা আমার নাম যাবে আর প্রাণ যাবে ও মায় আবার জানো আসি মা আবার হরি বলে হরি বলে হরি বলে বলে আবার জানো আসি মা যাক বাবা বেশি হরি বলার দরকার নাই নাকি বলছেন যতটুকু বলার দরকার ততটুকু বলতে হবে কারণ বর্ধমান জেলার লোক বেশি হরি বলতে পছন্দ করে না বুঝতে পারছেন হ্যাঁ ওই দেখো যার যেমন ধান্দা তুমি হরি বলিয়েছো জগাই মাথায় দলের লোক তো বুঝতে পারছি সেই জন্যে আপনাদের কাছে আজকে কি কথাটা বললাম বলুন দেখিনি না মাঝে মাঝে 2-3 ঘন্টা বন্দনা গান এখন লোকে শুনবে না মানুষের সময়ের খুব অভাব নাকি বাবা এখন কলিযুগে মানুষের দুটো জিনিস এক হচ্ছে জনিগত মন আর অন্নগত প্রাণ খুব কলিযুগের পরমায়ু কম বুঝতে পারছেন ধৈর্য খুব কম বেশি 2 ঘন্টা দেশের বন্দনা গান করলে হবে না তাহলে যেটা নয় সেটা করতে হবে কবি গানের নাম হচ্ছে বন্দনা গানটা কিন্তু একবারই মন্দ না আমি যতটুকু বন্দনা গানও দরকার ততটুকু দেবো আর বেশি দেবো না বুঝতে পারছেন তবে আমায় যখন পাঠাইলি মা ভব বাজার বাজার বড় মজার বাজার দেখলাম নয়ন মেলে এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর 30 বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাদ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় আমার বেদখল হয়েছে জমি খানা বাবা নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে তাই আবাদ করা গেল না আমার আবাদ করলে ফল তো শোনা আবাদ করা গেল না তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি ও গো পরশ কর মা তুমি গো পরশ কর মা তুমি আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি গো পরশ কর মা তুমি ও মা উটুক ফুটিয়া পরক লুটিয়া উঠুক ফুটিয়া পরক
চরণ তুমি গো তোমার চরণ তুমি মা পরশে বড় হরসা আরে পরশে বড় হরসানে মা গো তোমার কঠিন প্রাণে পরশে বড় হরসানে তাই আমি এই পর্যন্ত বন্দনা নাচের 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 না না আমি অল্পে অল্পে সারি আরে ও দিগানা দারিগানা তাইলে বিরানা আমার আসরেতে আছেন যত আরে ও দিগানা দারিগানা তাইলে বিরানা আমার যত কণ্ঠী আরে ও দিগানা দারিগানা তাইলে বিরানা সাধু গুরু বৈষ্ণবে যারা আছেন মহাশয় আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই আমার মা জননী দরদিনী গো আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা এই পর্যন্ত বন্দনা গান আসতে অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতেই অতি চমৎকার তার নাম সাধন বৈরাগ্য হইল এই বর্ধমান জেলাতে বাড়ি জানেন সুজি দল নাকি মাল একটা কোম্পানিটা আলাদা বুঝতে পারছেন সত্যি কথা বলছি কিছু মনে করেন না বাবা কারণ আমি একটু সত্যি কথা মানে মুখে মুখে বলতে ভালোবাসি এই দেখুন ওনার বাড়ি বর্ধমান জেলায় একবার 8 ঘোড়া গ্রাম আর এখানে মেলা শিষ্য সামন্ত আছে বুনো আছে জামাইবাবু আছে ভগ্নিপদ আছে মেলা কুটুম আছে ওর বুঝতে পারছেন সেই জন্য দেখছেন না ট্রেনে ছাড়ছিল 2 ঘন্টা বন্দনা করছে জীবনে যা করে নাই আমি বাসা ঘরে বসে আছি বন্দনা গেই যেছে পালা গানের জন্য নিয়ে এসছে কমিটি বায়না করে পালাটা ধর দিয়ে ছেড়ে দে অত কি করার দরকার আছে বলুন দেখি ট্রেনে ছাড়ছি যার জন্য সঙ্গে সঙ্গে একবারে কি হয়েছে জানেন তাহলে এই কবি গান গাইতে গেলে পরে ওর সাথে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই অশান্তি নাই মারামারি নাই তাহলে ওর কাটোয়া থানা আমার মঙ্গলকোট থানা ওর জেলাটা বর্ধমান আমারও বর্ধমান ওরও পূর্ব বর্ধমান আমারও বর্ধমান তাহলে ওর গ্রামের নাম হচ্ছে 8 ঘোড়া আর আমার গ্রামের নাম হচ্ছে মুইচি গ্রাম নাকি বলছেন তাহলে এই গ্রামে গ্রামে গান হবে না ওর সঙ্গে আমার গান হবে না পালা পর্যায়ে গান দিয়েছেন একদিকে ভগবান আর একদিকে ভক্ত বাবা আরে ও দিগানা দারিগানা তাইলে বিরানা চলিবে লড়াই আরে ও দিগানা দারিগানা তাইলে বিরানা আমি কি বলিব ভাবের কথা আরে ও দিগানা দারিগানা তাইলে বিরানা তোর মিথ্যা বলি না আরে ও দিগানা দারিগানা তাইলে বিরানা আমাদের কবি গানে দেখাশোনা চাই দেখাশোনাটা মেলা জায়গায় হয় নাকি সেই পয়লা চৈত্রে মানে পয়লা চৈত্র মাসের 1 তারিখ থেকে গান চলছে বুঝতে পারছেন টানা চলছে এখন 15 বৈশাখ অবধি প্রত্যেকটা দিন মনে করুন না করে একটা করে পাল্লা আর একটা করে দেখাশোনা করতে হবে আমার বাড়িতে তো দাদা বাবুরা বায়না করতে যায় না ওনার কাছে চলে গেছে মোটরসাইকেল নিয়ে 4 জন বুঝতে পারছেন দিয়ে বললো অম্বিকা দিয়ে 1 পালা গান করে দিতে হবে ভাই আমার তো দিনের বেলায় ওই দিন গান আছে তা বলছে আমাদের 10টা থেকে আসর হবে মোটামুটি 3টে 3:30 পর্যন্ত করলেই হবে আমার বেশ ঠিক আছে ওনাকে বায়না দিয়ে চলে এসেছে বলে হ্যালো বলো অম্বিকা দি কোথায় বলো আমি ভাই গান করছি এই দেখো দইয়ের বাজারে কৃষ্ণনগর তুফানদার সঙ্গে গান ছিল আর আমার সাধন দাদা কোথায় বললো আমি 8 ঘোড়াতে বসে আছি আমি এখনই গানে বেরিয়ে যাবো অরুণ চ্যাটার্জির সঙ্গে গান আছে আর এখনকার দেখাশোনাটা কেমন জানো বলো হ্যালো তুমি কোথায় বললো এই দেখো আমি বাঁশতলায় তুমি কোথায় বলো বাবারে আমি তালতলায় বলছে চলে আয় এই দেখ গোপাল দাসের এইখানে মন্দিরে তলায় বিয়ে হয়ে গেল মনে করুন কেউ বাবা মা টের পেয়েছে কি হয়েছে একটা মোবাইল থাকলে তো ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে কিন্তু আমাদের কবি গানে তো সে দেখাশোনা হয় না এ বেলতলায় তালতলায় চলে এলো কালীতলায় বিয়ে হয়ে গেল তলায় তলায় ছেলে মেয়ের বাবা মা কেউ জানলো না জানে কবি গানটা তেমন নয় এই কবি গান হচ্ছে দেখাশোনা চাই এইবার আমাদের মধ্যেখানে ভক্ত আর ভগবান এটা যেটা মশাই গিয়ে বলছে আজকে ধর্ম পালা দিলে হইতো না
আল্লাহ আপনাদের টাকা, আপনাদের খাবার দাবার, আপনাদের পয়সা যা খুশি, আমাদের কোনো যায় আসে না, যে পালাটা দেবেন, তবে গানটা যেন সবাই মিলে নেয়। বলে বেশ ঠিক আছে। এবার উনি টেজে উঠে পড়েছেন, আর ভগবানের মতনই কালো কুচকুচে, রংটা খারাপ নয় নাকি বলছেন? হ্যাঁ, গোল্ডেন টেম্পার, বাবারে কালারটা দেখেছেন সুন্দর। আমিও কালো বটি, আমি যে খুব একটা মানে সাদা মহিষের দুধের মতো অত গায়ে রং নাই, কিন্তু আমিও কালো, কিন্তু অতটা কালো নয়, বুঝতে পেরেছেন? ভগবান যে এতটা কালো মাল আমি বুঝতে পারি না, বুঝতে পেরেছেন? ওরে বাবারে বাবারে, কোথায় গেল, পালিয়েছে নাকি? এ বৃন্দাবনে গেল না, মথুরায় গেল না, গয়াতে গেল না, বারাণসীতে গেল, কোথায় গেল রে? আমাদের মধ্যেখানে কবি গানে দেখাশোনা। তাহলে আমি ভক্ত। ভক্ত কয় প্রকার? 5 প্রকার নাকি বাবা? সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। আর একটা গীতার মাঝে প্রমাণ দিয়েছে, একটা ভক্ত আছে জিজ্ঞাসু ভক্ত, যেটা হচ্ছে নারদ মুনি নাকি বলছেন? এই নারদ সর্বদাই গোবিন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল। তাহলে কোনখানেতে দেখাশোনা আমাদেরও হলো? মাতৃগর্ভের মধ্যেখানে আত্মার সঙ্গে পরম আত্মার বলো, অষ্টমাসে গর্ভের মধ্যেখানে ওরে জানি দেখাশোনা করে গেছে জানেন মহাজ্ঞানী। জিহ্বা লিঙ্গের দ্বারাই কর্ণ জনিতে যে হাই, সেদিন আমার দিল নামে আপনাদের জানাই, কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র ওরে জানি, সেদিন আমার দিয়ে এলো জানেন মহাজ্ঞানী। এবার ভব নদীর পারে থেকে সেখানেতে হাই, ওরে ওপারে ভগবান দাঁড়িয়ে আছে, এপারে ভক্ত ওরে রয়। আপনারা একটা গান শোনেন না? আপনাদের তো বোধহয় সন্ধ্যেবেলা আজকে বাউল গান আছে নাকি বলছেন? হ্যাঁ, নপুর দেবনাথ আসছে, আমাদের ওই পাশের পাশে গ্রামে বাড়ি, বুঝতে পারছেন? দাইহাট থেকে, বুঝতে পেরেছেন? কাছাকাছি বটে। তো আপনারা একটা গান শুনেছেন দেখবেন, তত্ত্ব বাউল মাঝে মাঝে হয়, বাবা গোপাল দাসের মেলাতে হয় না বাউল গান? হয় তো হয়, মাঝে মাঝে দেখবেন বলে, দেখলাম মায়া নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নিত্য, মৌরি কেমনে নাচে রে, পিতা মহাসা দেখলাম গিয়া রে, আমি পিতা মাসা দেখলাম গিয়া রে, আমি পিতা মাসা দেখলাম গিয়া রে। চোর গেল চুরি করে, মালিক পড়ল ধরা, হাইকোর্টে দেখা লাশ পেল, হাকিম 3 জন মরা রে। পিতা মাসা দেখলাম গিয়া রে, আমি পিতা মাসা দেখলাম গিয়া রে। কেউ বলছে মায়া, কেউ বলছে মায়া, আবার কেউ বলছে মরা নাকি বলছেন? নিত্য নিত্য জীব মরে পড়ে থাকে, তাকে বলা হয় মরা নদী। আর ভব নদী আর এই মায়া নদীটা ভগবান সৃষ্টি করেছে। কে করেছে? ভগবানই তো করেছে। কটা মায়া করেছে? 3টে, মহামায়া, যোগমায়া আর জীবকে দিলেন মায়া নাকি বলছেন? তাহলে মায়ায় মোহে পড়ে তুমি তো মায়াটা সৃষ্টি করেছো। আদ্যা শক্তি মহামায়াকে দিলে শিবকে, দেবাদিদেব মহাদেবকে, আর নিজে নিলে যোগমায়া বড়াই বুড়ি, আর জীবকে মায়ায় আচ্ছন্ন করে রেখে দিয়েছে নাকি বলছেন? এই মায়ার ভ্রম কিন্তু ভগবানই দায়ী, বুঝতে পারছেন? এটা কিন্তু ভক্ত দায়ী নয়। সেই জন্য এইখানেতে দেখাশোনায় আমাদেরও হইল। আপনাদের কাছে কথাই আমাকে জিজ্ঞাসা করিল, 7টা শিকল আছে নাকি? 7টা শিকল, কেউ বলছে 7টা দ্বার, বলে এই দ্বারগুলো অতিক্রম করে তুমি কেমন করে আইলে? আচ্ছা, 7টা দ্বার মানে কি? সপ্ত দ্বার পরিহরি, বৈঠল শিহরি নাকি? 2 চক্ষু, কর্ণ, 2টো কর্ণ, 4টে, 2 মনে করুন এক নাসিকার মধ্যেখানে 2টো ছিদ্র আছে নাই, একটা ডান দিক একটা বাঁ দিক নাকি বাবা? একটা হলো মুখ আমার জানেন মহাজ্ঞানী, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি। আর কি বলছে? সপ্ত দ্বার পরিহরি, বৈঠল শিহরি, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞাচক্র, মণিপুর, দ্বিদল পদ্ম, সহস্রার নাকি বলছেন? ওরে জয় ভগবানের নাম করে সেখানেতে জানি, ভক্তির দেশে আমার জানেন মহাজ্ঞানী। ভগবানেরও ভ, আমারও ভ, তাহলে ভয়ে ভব জ্বালা ভগবানের। তিনি বলেছেন ভ গ যুক্ত বান আর ভগবান। যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন, আর যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন বাবা। আর যে ভাইরা গতের লোক তাদেরকে গতে একটু দিতে হবে নাকি বলছেন? কবি গান তো একরকম মানে হয় না, আর কলার খোসা ছাড়ি বিক্রি হবে না, আপনারা বুঝে নেবেন। ভক্ত ভগবান বড় ভাবের গান। তাহলে ভয়ে ভব জ্বালা নাশ করে আর দুঃখ হরে, গোয়াকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে। পাগলা রে পাগলা রে
কাঁদে নাকি বলছেন? হ্যাঁ কাঁদে। আর আমার কি ভয়ে ভক্তি, আবার ভয়ে ভয় নাকি বলছেন? হ্যাঁ ওরে ভক্তি দেশে যেজন আমার বসবাসী করে, ভক্তের হৃদয় মন্দিরের মাঝখানে ওরে, সেই তো আমার ভগবান আপনাদের জানাই, ভক্তির দেশে আত্মতত্ত্ব জ্ঞানে করে আপনাদের কাছে তাই যা নাই। ওরে সেই তো আমার ভগবান বটে, সেই তো আমার ভগবান বটে, আর ভক্তের জোর ভগবান নেমে সেই আসে। তো আমার ভগবান বটে। ভয়ে ভক্তি করে তয়ে তত্ত্ব জ্ঞান করে নিত্য নিত্য করশন করে যেজন, সেই তো ভক্তবিন্দু জগতের সংসারের মধ্যেখানে করে আলাপন নাকি? তাহলে আমাদের মধ্যেখানে কি বলুন দেখিনি, ভয়ে ভক্তি ভরে তয়ে তত্ত্ব জ্ঞান আর দন্ত নয়ে নিত্য যেজন গোবিন্দের চরণে আশ্রয় করতে পারেন তিনি হচ্ছে ভক্ত। এই ভক্ত যদি না থাকে তাহলে ভগবানের কোনো অস্তিত্ব থাকবে না। থাকবে ভক্তের জন্যই ভগবান, ভগবানের জন্য কিন্তু ভক্ত নয়। বুঝতে পেরেছেন? এই কথাটা মাথায় রেখো, এই কথাটা মাথায় রেখো, আমি তোমার কাছে বলি কথা, এই কথাটা মাথায় রেখো। এইবার বলছে সাধক সিদ্ধ স্থূল প্রবর্তক চারটে দেশে আছে। চারটে দেশে কে থাকে? একটা হচ্ছে সখ্য, একটা হচ্ছে বাৎসল্য, একটা হচ্ছে মধুর, আর একটা হচ্ছে শান্ত নাকি বাবা? শান্ত ভাবের ভাব কাদের? সত্য যুগে ঋষিমণিগণ যারা, তাদের শান্ত ভাব। সখ্য ভাবে ভাব কাদের? নাম যার অর্জুন। অর্জুনটা কোথায় থাকে? দেহের মধ্যেখানে। যে ব্রহ্ম স্বরটাকে অর্জন করতে পারে তার রথের সারথি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। এই রথিটাকে সার করার জন্য সেই ব্রহ্মটাকেই তো সার করে সহস্বরে তুলে রেখেছে, সহস্রে তুলে রেখেছে, যিনি অর্জন করে বাবাই অর্জুন হয়েছে। সহস্রে তুলে রেখেছে। তাহলে সেখানে হচ্ছে সখ্য ভাবে সখা, যিনি তার মধ্যেখানে ব্রহ্মরূপী হয়েই বিরাজ করছে। সেইখানে গোবিন্দকে সাক্ষী রেখে দাস্যকার হনুমান ত্রেতা যুগের মধ্যেখানে তার কর্মচারী হয়ে দাসত্ব করেছে নাকি বলছেন? ভগবান রামচন্দ্র যা আদেশ করেছে, এই রামনবমী কালকে গিয়েছে নাকি বলছেন? ভগবান চলে গিয়েছে, তবু সেই ভাঙা সেতুর তীরে আজ পর্যন্ত, মানে ভগ্ন সেতু যেটা, এই ভগ্ন সেতুর তীরে রাম রাম করতে 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 সেই হনুমান আজও পর্যন্ত কান্নাকাটি করছে। আর সেই হনুমানের জয়ধ্বনি কিন্তু যত ভক্তবিন্দুরা দিচ্ছে, কালকে বজরং বালি কি বলে জয় নাকি বলছেন? আর সব গাই ছিল কালকে, দেখেছেন মারোয়াড়িদের গান। আমাদের বর্ধমানে খুব কম হয়, কিন্তু ঝাড়খণ্ডের এলাকাতে বেশি হয়, বুঝতে পারছেন? তারা হনুমানের পুজোটা বেশি করে। আর কি বলে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। বলো জয় সীতারাম, বলো জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। এটা হচ্ছে দাস্য আর বাৎসল্য ভাব। মা যশোদা পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ নাকি বাবা? আর মধুর ভাবের ভাব কাদের? বোজ গোপীরা, রাধা রানীরা, যিনি শ্রীমতী রায় জগৎ সংসারের মধ্যেখানে, সেই তো আমার মধুর ভাবে হলো। সেই তো আমার মধুর ভাবে হলো, তাহলে বৃন্দাবনের মধ্যেখানে সেই তো আমার মধুর ভাব হলো। তাহলে দেহের মধ্যেখানে মূলাধারে কিন্তু সেখানে গোবিন্দ পাওয়া যায় না। পাওয়া যাবে কোথায়? প্রেম ভাব ভক্তি। আমাদের মধ্যেখানে যেমন কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য আর আর পঞ্চভূত। এই পঞ্চভূত ক্ষিতি অপ্তেজ মরুদ্ভব বুদ্ধি জ্ঞান অহংকার আর বিবেকের দ্বারাই সেইখানে ভগবানকে জাগ্রত করতে হয় নাকি বলছেন? তাহলে মধুর ভাবের ভাব, সেই জন্য যে এক দ্বারা আছে মূল সাধনার দ্বার, সেটা কোথায় বলুন দেখিনি? সেটা হচ্ছে শান্ত ভাবটাকে বাদ দেওয়া হলো কেন না? সেটা হচ্ছে সিদ্ধি লাভ করার জন্য। আর আপনাদের বলছে না, আর একটা জিজ্ঞাসা করেছে আমাকে ফাঁকে, বলল প্রত্যেক দিন চতুর্দলায় বাজনা বাজিয়ে রায় রামানন্দ
সার্বভৌম পণ্ডিতের কাছে তিনি ভেবেছেন সাধন তত্ত্বটাকে জানার জন্য। তাহলে সেই তত্ত্ব শতবৈদিক ব্রাহ্মণ নিয়ে চতুর্দোলায় বাজনা বাজাইতে বাজাইতে ভবানন্দর পুত্র রায় রামানন্দ ওই গোদাবরী তীরে স্নান করত। গোদাবরীটা কোথায়? সে আমাদের কি বাইরে না, যেটাকে গুচ্ছ তত্ত্ব আবরী তাকে বলা হয় গোদাবরী। তাকে বলা হয় গোদাবরী। তুমি শোনো কথা কর্ণ ভরি, তাকে বলা হয় গোদাবরী। ঘাট ছাড়ি বসে বাবু জল সন্নিধানে। ঘাট কোথায়? কটা ঘাট? মানব জীবনের কটা ঘাট? নই ঘাট, কেশি ঘাট, মঙ্গল ঘাট আর মধু ঘাট, নাকি বাবা? যে ঘাটে সাধারণ মানুষ নেমে নেমে ঘেটা ফেলে পড়ে গেছে, সেই ঘাটে ভগবান নামতে পারে না। সেই ঘাটে ভগবান নামতে পারে না। আমি জানাই কথা শোনো, সেই ঘাটে ভগবান নামতে পারে না। এই যে আপনাদের কাছে সেই রামানন্দ বলল, সেই তত্ত্বটা রাধা কৃষ্ণের যে মিলন, সেই মিলনটা কিন্তু কোনো ভক্ত নিজে মুখে প্রকাশ করতে পারে না, পারে বাবা? এটা হচ্ছে গোপন তত্ত্ব আমাদের মধ্যেখানে। সেই তত্ত্বকে জানার জন্য ইহা হয় বলে অতি উত্তম, শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর। আর এই মধুর ভাবটা রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর যে মিলন, সেইটাকে একটু গোপনে রাখতে হয়। আর এই তত্ত্ব যদি কোনো ভক্ত বর্ণনা করে, তার বলা মহা পাপ, বুঝতে পারছেন? তাহলে সেই রসের আস্বাদন যেমন বিন্দু দিলে রাস হয়, ব আকার যুক্ত করতে হবে, একটা আকার যুক্ত করতে হবে, তবে হবে রাস। আর বিন্দু তুলে দিলে হবে বাস, আর সেই বাসে গেলে পরে সবার হবে সর্বনাশ, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে সর্বনাশ যদি হয়ে যায়, তাহলে কিন্তু আর রাস হবে না, তখন বাস হয়ে যাবে, নাকি বলছেন? তখন রমণ হবে না, তখন বমন বাবা হয়ে যাবে। বমন বাবা হয়ে যাবে। আমি জানাই কথা আপনাদের, তবে বমন বাবা হয়ে যাবে। এই জন্য চারটে দ্বারে প্রহরী আছে, রায় রামানন্দ, ভবানন্দ সম্মুখে দাঁড়িয়ে। কে বলুন দেখিনি? রামানন্দ রায়, ভবানন্দ। সেই রাবণ যুগের মধ্যেখানে কথা দেওয়া ছিল, বলে আমি কলিযুগের মধ্যেখানে আজকে রায় রামানন্দ হয়ে যাব। রূপ গোস্বামী, মীরাবাই, কি মীরাবাই মেবার রাজ্যের রানী ছিল, রানা কুম্ভের স্ত্রী। সেই মেবার রাজ্যটাকে চলতে একবারে মনে করুন শ্যামা পূজা, মানে কালী পূজা, নাকি বলছেন? কালী পূজা চলতো, আর মীরা করতো কি শ্যামের পূজা। হ্যাঁ, সেই মেবার রাজ্য থেকে সেদিন তিনি করলেন কি, বললো যে রাজ্যে শ্যামা পূজা হয় আমি কিন্তু সেখানে থাকবো না, আমার শ্যাম বলে দরকার নাই। বলো এই মেবার রাজ্য থেকে পরিত্যাগ করে তিনি দ্বারকার মধ্যেখানে চলে এলেন। আপনারা জানেন তাহলে কত বড় ভক্ত বা কত বড় ভক্তা এই জগতের মধ্যেখানে। তিনি গোবিন্দের চরণ আশ্রয় করবে বলে তিনি রাজ্য ছাড়লেন, রানীর পাটও ছেড়ে দিলেন, সাধারণ মানুষের বেশে চলে এলেন একবারে দ্বারকার মধ্যেখানে। আপনারা একটা গান শোনেননি? হ্যাঁ, রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষার মাগিয়া গো। গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। মীরা কাঁদে তোমারও লাগিয়া গো। গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো,
আজও পর্যন্ত সেই মেবার রাজ্যে যখন ভগবানের দেহের মধ্যেখানে সেই মেয়েরা মিলন হয়ে গেল একসাথে, তার মধ্যেখানে মিলিয়েছিল। আজও মেবার রাজ্যে দেখবেন সেখানে মনে করুন বাদ দিয়ে ওই দ্বারকাতে একটা মন্দির তৈরি করে দিয়েছিল, সেইখানে মীরার অন্না পূজা আজও পর্যন্ত হয় বাবা। যারা গিয়েছে তারা জানে। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। সবাই বলে মীরা পাগলিনী, রাম হে মীরা পাগলিনী। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। গিরিধারী তোমারও লাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া, রাজ রানী মীরা ভিখারিণী গো। গিরিধারী তোমারও লাগিয়া, রাজ রানী মীরা ভিখারিণী গো। গিরিধারী তোমারও লাগিয়া। কিছু বলছেন? বেশ, তাহলে সেই জন্য যিনি বৈষ্ণব দেবী কামাখ্যার মধ্যেখানে আমরা যাই, সেখানে কিন্তু সাধনার দরজায় সেইখানে কিন্তু বসে আছে নাকি বাবা? তাহলে এই দেহের মধ্যেখানে সাধনার মধ্যেখানে সেখানে বসে আছে দুটো প্রহরী। কি বলুন দেখিনি, আমাদের মধ্যেখানে সিদ্ধি লাভ করার জন্য সেইখানে গিয়েই তিনি পাহারা দিচ্ছেন নাকি? তাহলে আজকে আপনাদের মধ্যেখানে সেই কথা আমার পাল্লাদার জিজ্ঞাসা করেছে। তাহলে সাতটা শিকলকে বলছে সাতটা দ্বার, সপ্ত দ্বার পরিহরি বৈঠলো শিহরি। সাতটা দ্বারকে ভেদ করে তাকে শিকলটাকে ছিঁড়ে এই মায়ার বাঁধনটাকে মুক্তি করে দিয়ে তবে গোবিন্দের কাছে পৌঁছানো যাবে। গোবিন্দের কাছে পৌঁছানো যাবে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন। গোবিন্দের কাছে পৌঁছানো যাবে। সেই জন্যই তো বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া গোবিন্দর গোয়া, রাধার রা, দুই তনু ভাব ধরে নাম নিলেন গোড়া। জগাই মাতায় যদি না থাকতো তাদের মতো বড় ভক্ত, তাহলে গৌর হরিকে কেউ চিনত? আর নিত্যানন্দ যদি না থাকতো তাহলে গৌরের নামটা কেউ নিত? আগে নিতাই ভজ, তবে বাবা গৌর পাবে, তবে বাবা গৌর পাবে। ওরে ভক্তি ভরে আমি জানাই তবে বাবা গৌর পাবে। নিতাইটা কি? নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনি তো নিতাই। নিতাই নিতাই নিতাই, আমরা নি বস্তুটাকে আয় করেছি, তাই তো নাম হয়েছে নিতাই নাকি বলছেন? হ্যাঁ, আপনারা শুনেন নি? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে? মধুমাকা হরিনাম নদিয়া নগরে, সচি মাতারে ঘরে উদয় হলো নিমাই চাঁদ নাকি? তাহলে সেই জল ঘাট ছেড়ে প্রভু কত না আমাদের 14 মুষ্টি যেমন বৈষ্ণবরা কৌপিন পড়ে, সেই অষ্টঙ্গুল মাপের দ্বারাই সেদিন ঘাট, সেই ঘাটের মধ্যেখানে প্রভু বিমুখ করে বসে আছে। বিমুখ করে বসে আছে। ওরে জানাই কথাই আপনাদের কাছে, বিমুখ করে বসে আছে। আমাদের লিঙ্গমূলে থেকে মনে করুন সেই যে ঘাট, সেই ঘাটের দ্বারাই সেইখান থেকে প্রভু আমার বসে আছে, তাই না? তাহলে সেই ঘাটটা কি মঙ্গল কেশি নয়, এই ঘাটের মধ্যেখানে সেখানে দাঁড়িয়ে আছে। তাই গুচ্ছ তত্ত্ব আবরি তাহাকে বলা হয় গোদা বড়ি। তাহলে রামানন্দ এত বড় ভক্ত, চতুর্দোলায় বাজনা বাজাইতে বাজাইতে চলে আসছে শতবৈদিক ব্রাহ্মণ নিয়ে। যুবতী নারী তারা তৈল মর্দন করছে, তবু কাম কামনার বাসনা আনা আছে? আছে কি বলুন দেখিনি? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? টাকার বেলায় সমান সমান কম বেশি নাই। আপনার হাত তুলে বলুন, আর কোনো প্রশ্ন আছে? আমার দিদিরা বলছে আর নাই। ঘুমিও না মা, বুঝতে পেরেছ? খবরদার দিনের বেলায় ঘুমিও না। আর ঘুমালে পরে দেখবেন আসল মাল পাওয়া যাবে না। যতক্ষণ গান চলবে ততক্ষণ মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যান, আমি ব্যক্তিগত অম্বিকা আগে থেকে বলে রাখছি, আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, আর এই মিলন যদি না দেখে যাও তাহলে বিপদে পড়ে যাবে। সেই জন্য আমার বাবাদেরকে বলছি, তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে ভক্ত কয় প্রকার, ভক্ত কোথা থাকে? ভক্তির দেশে বসবাস করে সেই ভগবান হৃদয় মন্দিরে, নাকি বলছেন? আপনারা জানেন না?
তোমার এই হিদ মাঝারে রাগবো ছেড়ে দেব না, তোমায় হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। ওরে চলে গেলে সোনার গৌর, চলে গেলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। আর বেশি কলি আমি দেবো না, বুঝতে পারছেন? এই গান প্রতিটা মানুষের মুখে মুখে ছড়াছড়ি হয়ে গেছে, কারণ আমার ভগবান। এইবার তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো, আমাকে প্রশ্ন করেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করব না, তোমাকে প্রশ্ন করব না, তুমি তো ভগবান। তোমার কাছে আমি জানতে চাই, আচ্ছা বলো, তোমাকে প্রথম একটা ডোজ আমি দিয়েছি, মায়া মোহ আর এই মহামায়া তুমি সৃষ্টি করলে কেন, কারণটা কি? ভগবানকে পেতে গেলে পারে তার ফোন নাম্বারটা কত, বুঝতে পারছেন? আমার যেমন একটা কন্ট্যাক্ট নাম্বার আছে 9775770421, নাকি বলছেন? হ্যাঁ কি এর বাড়ি কোথা? এইখানে বাড়ি। আর ক্যামেরা নাই? আর আছে মাল বাড়িতে? যদি থাকে তার চারটে লাগাও, তাই তো ভালো হয়। জ্বালিয়ে খেয়ে ফেলাইছে, বুঝতে পারছেন? এদের জন্যে, হ্যাঁ এদের জন্য আমার গান করা দায়ী হবে, মানে ব্যবসা ছেড়ে দিতে হবে। তেমন সময় আমি কি বলবো দাদা, সেই কথা বলি একটা ছোট্ট পাড়া। তাহলে তোমার ফোন নাম্বারটা কত? হ্যাঁ, আর তোমাকে যারা ডাকে তাদের এত কষ্ট কেন? তুমি বলেছো ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাদিন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ, ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে, মোটা পরে খসে। ওই মোটা খসা বলতে হবে না, কোন সময় গুরু, কোন সময় মাতা পিতার, কোন সময় ভক্ত। বলো তোমার কাছে হয়ে থাকে, তোমার কাছে হয়ে থাকে, তুমি বলো দেখি আজ আমার কাছে, তোমার কাছে হয়ে থাকে। তাই তো কথাটা আমার বুঝলেন তো? ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। তাহলে কোন সময় মাতা পিতা, কোন সময় তোমার গুরু, আর কোন সময় তোমার ভক্ত। তাহলে এই ভক্ত তোমাকে যারা ডাকে তারা কাঁদে কেন? তুমি আমার কাছে বলো। ভালো করে তারটা একটু জড়িয়ে দেবেন, হ্যাঁ সাবধান হবেন, হ্যাঁ কারণ আর গোলমাল করলে চলবে না, নাকি বাবা? তাহলে আমাদের মধ্যে এখানে স্থূল প্রবর্তক সিদ্ধ সাধন, সেই সাধনের দ্বারাই গোবিন্দকে লাভ করা যায়, নাকি বলছেন? তাহলে আমি এই দ্বিতীয় পালায় এসে সেই ঘটনাগুলো আঁকে আঁকে বলবো, কারণ না বললে বেশি সময় চলে যাচ্ছে। প্রথমে বেশি বাড়াবাড়ি করাটা ভালো নয়। পাল্লাদার মৌমাছির চাকের মধ্যে এখানে একটু খোঁচা মারতে হবে, নাকি বলছেন? তবেই তো মধু ঝরবে। আবার আমাকে বলছে চাল্লা কি করে যেন পালিয়ে যেও না, নাকি একটা গল্প দিছিল, হ্যাঁ ব্যা নাকি বলছে ওই অধীল মন্ডলের পঞ্চরস শুনেছ, বুঝতে পারছেন? হ্যাঁ দিয়ে একটা বোবা রোল করছে। ভক্ত কখনো বোবা সাজে? হ্যাঁ কিছু মনে করেন, একটা কথা বলবো কাকা, যদি বলতে বলুন তাহলে বলবো। এই বলি শুনুন, আমাদের গ্রামে কাজল শেখ বলে একটা ছেলে আছে, জানেন? জাতিতে মুসলমানদের। আপনাদের এখানে আছে নাকি এলাকায়? এই কাছি তো বোধহয় কাঁচরা, দই দিয়ে কাঁচরা নাকি, কাঁচরা নাকি বলছে না, কাঁচরা কয় এই পাশেই নাকি এইদিকে আছে তো, মুসলিম আছে তো। গাদা ভাতের হাঁড়িতে হাঁড়িতে ঢুকে পড়ছে, সত্যি কথা বলছি শুনুন। ও দিদি গালে হাত দিয়ে নাকি হয় দেখুন ওর আজকে, হ্যাঁ হয় গুড় থাকবে না বাটি থাকবে, বুঝতে পারছেন? ও এত মুচ্ছুদি কেন আমি আজকে দেখছি, বুঝতে পারছেন? হ্যাঁ ওর কোন ঠাকুর জামাই এসে যায় গ্রামে আজকে দেখছি। তা এমন সময় একটা ছোট্ট করে কথা বলি। তা কাজল শেখ এখন এই নদিয়াতে কবে এখন পোস্টিং হয়েছে, পুলিশে চাকরি করে, জানেন? আমি কিন্তু জানি না, আমার সঙ্গে পড়াশোনা করতো। আমি কবি গান মানে শিখেছি। এইবার ও হঠাৎ করে একদিন দেখছি এই নাগা চেকিং চলছে এখন চারিদিকে, দেখছেন তো? হ্যাঁ তা রাত 12টার পরে দেখছি এখন নবদ্বীপের ব্রিজের কাছে ওইখানে হাত তুলে দাঁড়িয়ে আছে সিভিকগুলো কেমন দেখছেন তো চারিদিকে। গাড়িটা আমাদের ছেলেপুলিরা দাঁড় করিয়েছে। তখন দেখছি চশমাটা খুলে দেখছি, ও বাবারে আমাদের গ্রামে শুকুর শেখের বেটা কাজল শেখ। তা আমার সঙ্গে পড়েছে ক্লাস ফ্রেন্ড। বলে হ্যাঁ ভাই আমার গাড়িটা দাঁড় করলি কেন? তা বলছে চুপ আমি বড় বাবু। আমরা বড় বাবু যা 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 করবি কর, কি ব্যাপার কি? তা বলছে শোন কোথা গিয়েছিলি? আমার ভাই আমি ওই শ্রীনাথপুর গঞ্জডাঙ্গায় গান ছিল রে, নন্দ জেঠুর সঙ্গে একটু গান করতে গিয়েছিলাম। তা বলছে শোন তো মেলা মোবাইলে গান দেখছি, তা কাজ কর কেন?
ওই নদীয়াতে তোদের সোনার গৌর হরি আছে, তো একটুখানি আমাকে দেখাইতে পারবি? আলা ভাই কিছু মনে করিস না, দেখ তোরা জাতিতে মুসলমান তো, আমাদের হিন্দুতে যেমন ওই খোল নাল ঢোল তবলা এসব হারমোনিয়াম ওই মসজিদে বাজে না, তেমনি তোকেও তো ঢুকতে দেবে না। তা বলছে কেন কাজী সাহেব যে ঢুকেছিল, আর সে হইলো চাঁদ কাজী আর তুমি হইলো পাজি, পুলিশের তোলা তুলছো মাল, তুমি কাউকে ছাড়ছো না। তা যদি বা দেখাইতাম তাহলে ওই যে দাড়িওয়ালা মাল চুরুক দাড়ি রেখেছিস, দাড়িওয়ালা মাল তো অ্যালাউ নাই। তা বলছে যদি আমি গৌর হরিকে দেখতে পাই দাড়ি কোটা চাইছে ফেলে দেবো। আমি মনে মনে আমার ভালোই হইলো, এবার লাইনে চলে এসেছে, দাড়ি কোটা তো কাটা যাবে নাকি বলছেন, তাহলে ভাই দাড়ি কাটবি, জাতটা লুকাবি কি করি? বলে কেন? তোর নাম যে কাজল শেখ, তোর বাবার নাম শুকুর শেখ, তাহলে ঘন্টা 4-5 মতোই 5 ঘন্টার মতো একটুখানি টাইটেলটা বদলিয়ে নে। বলছে কি বলবি? না জাতটা একটু পাল্টাইতে হবে। বলে কি বলবি? আর তোকে যে জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, বলবি বর্ধমান। বলি গ্রামটা কোথায়? বলবি বুঝছি গ্রাম। তোর নাম কি? বলবি আমার নাম হচ্ছে কাজল ঘোষ, যেন শেখ বলি দিই না তাহলে বিপদে পড়ে যাবি। আর তোর বাবার নাম যে শুকুর শেখ এটা যেন বলি না, তুই বলবি আমার বাবার নাম হচ্ছে ওই দেখো স্বাধীন ঘোষ। বলি বেশ ঠিক আছে। আর আমাদের এই দলে ছেলে কোটা নিয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন একবারে যা মন্দির আছে আমরা জানি না, আমি অনেকবার গিয়েছি, এবার তবুও একবার দেখে আমি চুপ করে বসে আছি। আর এ মাল তখন পাটি পাটি করে চলে যাচ্ছে। আর সে হিরণ্যকশিপুরকে বধ করেছে, বুঝতে পারছেন ভগবান, নরসিংহ মূর্তি ধারণ করিয়ে, যাকে নৃসিংহ বলছে, ওইটাকে দেখে মাল চকমকুর তাকাইতে লেগেছে। গেটের সামনে আছে ছবিটা। আর যারা পুরোহিত, যারা মন্দিরের পূজারি, তারা মনে মনে ভাবছে মাল রং নাম্বার হয়েছে, এইরকম তো চকমক করে তাকাই না, তাহলে এটা আমাদের দলের মাল নয়, বুঝতে পারছেন। দেখে তখন এর চাল চলন দেখে আবভাব দেখে বুঝে ভেজে চলে থামো বাবা, কোথা বাড়ি? বলে আমার বাড়ি বুঝছি গ্রাম। বলে ভালো। বলে জেলা? বলে পূর্ব বর্ধমান। বলে থানা কোথা? বলে মঙ্গলকোট। ওরে বাবা তুমি মঙ্গলকোটের লোক, বেশ বেশ। তা কি করতে এসেছো বাবা? বলে আমি একটুখানি ওই সোনার গৌর হরি দর্শন করব। বলে বেশ যাও। হ্যাঁ বাবা তোমার নামটা কি? বলো আমার নাম হচ্ছে ওই কাজল 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 ঘোষ, মানে শেখ বলি বলে অভ্যাস, ঘোষটা একটু দেরিতে বেরিয়েছে, বুঝতে পারছেন। তা বলছে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হচ্ছে ওই স্বাধীন ঘোষ। বলে ভালো ভালো। বলে বেশ যাও। দিয়ে ধরুন 1 পা 2 পা যেই দিয়েছে, আর যে মেন পুরোহিত পান্ডা যে, তাই বলছে এই ঠিক করে বল। বলছে আল্লাহর কিরি বলছি। এতক্ষণ ধরে ঠিক ছিল, যেন কিরিতে তুমি ধরা পড়ো না, কিরিতে তুমি ধরা পড়ো না, কিরিতে তুমি ধরা পড়ো না, কিরিতে তুমি ধরা পড়ো না। এইখানে তোমার কাছে আমার একটা দাবি থাকলো, বলো রাধারানীর মধ্যেখানে, সেই ভক্তর মধ্যেখানে কি এমন খামতি ছিল, তার কি এমন অভাব ছিল? মনের অভাব, না জ্ঞানের অভাব, না প্রেমের অভাব, না ভক্তির অভাব? যার জন্য সেই রাধারানীকে কাঁদিয়ে তুমি চন্দ্রাবলীর ঘরে গেলে, তাতেও চন্দ্রাবলীর সঙ্গে মনে করো সেখানেও তোমার ঠিকঠাক একবারে তার মধ্যে প্রেম ভালোবাসা থাকলো না, আবার বিরজার কাছে গেলে, নাকি বলছেন? এইটা তুমি কেন করলে? এইটা তুমি কেন করলে? তুমি বলো গোবিন্দ আমায় খুলে, তুমি কেন করিলে? তাই বলছি ও মন পাগলা রে, কেন আগলা রাখলি ঘরের দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলি ঘরের দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলি ঘরের দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলি ঘরের দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলি ঘরের দরজা? ও তোমার মাল কোঠার মাল নিল হরে, তোমার মাল কোঠার মাল নিল হরে, ওই জায়গা দেখলে না রে চোখ বোঝা। কেন আলগা রাখলে ঘরের দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে ঘরের দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে ঘরের দরজা? ভগবান তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল। ওরে মোহাম্মদে মত হয়ে দেখো সরষের ফুল, আর মোহাম্মদে মত হয়ে দেখো সরষে ফুল। ওরে কামরসেতে হইয়া মজবুল, ওরে কামরসেতে হইয়া মজবুল, ওই দেখ ছয় চোরাই
কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা। আপনাদের মধ্যে এখানে আপনারা জানেন এই দরজা যদি আলগা হয়ে যায় তাহলে পরে আর হবে না নাকি বাবা? দরজা কটা না চাঁদ কাজী মনে করুন একবারে সেদিন দরজা খুলে রেখে দিয়েছিল একবারে কাকে আসার জন্য না ভগবান সেই মনে করুন যে বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া গোবিন্দর গ রাধাররা দুই তনু ভাব ধরে নাম নিলেন গোড়া, তাহলে দুই তনু মিলে কিন্তু নাম নিলেন গোড়া, তাই বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া সেই গোবিন্দর গ রাধাররা তাকে জানার জন্য সেই দরজা কিন্তু লোহার দরজা সঙ্গে সঙ্গে খুলে গিয়েছিল, যাই নাই? সেই জন্য বলছি যোগান দিতে কামড়িপুর খাদ্য হইলে ধর্মের অবাধ্য ওরে অশুদ্ধ করিলে ঘরের ভোগের নৈবেদ্য আর অশুদ্ধ করিলে ঘরের ভোগের নৈবেদ্য। তোমার সম্মুখেতে মরণ বাদ্য তোমার সম্মুখেতে মরণ বাদ্য ওই দাগে বাজাই সরসা মনে রাজা কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা। অধম সিম্বলে থাকতে সুসময় পাহাড় লাগাও দরজায় ওরে যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পাই আর যাই আছে তার সামাল করো ধরো গুরুর পাই। অধম সিম্বলে থাকতে সুসময় পাহাড় লাগাও দরজায় ওরে যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পাই আর যাই আছে তার সামাল করো ধরো গুরুর পাই। তুমি রক্ষা পাবে ভবার কি পাই তুমি রক্ষা পাবে ভবার কি পাই তোমার মনে হলে সরল সোজা কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা। এইখানে মহাজন কলম দিলেন ভগবানের 10টা অবতার। সত্যযুগে কি নৃসিংহ কুর্ম বরাহ মৎস্য অর্থাৎ এত রূপ থাকতে কিসের জন্য কোন কারণে কাল লাগে তুমি ভগবান সেদিন ওই পশুর রূপ ধারণ করলে কেন? এত রূপ থাকতে নৃসিংহ বরাহ কুর্ম মা আমাদের মধ্যেখানে তাহলে কেন সেই বরাহ অবতারের মধ্যেখানে একবার গাটা ঝাড়া দিয়েছিল তার মধ্যেখানে দুটো লোম খসে পড়েছে পড়ে নাই একটা বেনাকুশ আর দুব্ব ঘাসে জন্ম হয়েছে হয় নাই বাবা? হ্যাঁ হয় নাই? তাহলে কিসের জন্য কার জন্য? তুমি ভক্তের জন্য এসেছো তা ভগবান তুমি নিজে নিজেই এসেছো। তারপরে রাম পরশুরাম ভিগুরাম বুদ্ধ কলকে নাকি কলিতে কলিকে অবতার নাকি বাবা, তাই না? তাহলে এত রূপ থাকতে তুমি সেদিন একবারে পশুর রূপটা ধারণ করলে কেন? অধমে অসীমী বনে থাকতে সুসময় পাহাড় লাগাও দরজায় ওরে যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পাই আর যাই আছে তার সামাল করো ধরো গুরুর পাই। তুমি রক্ষা পাবে ভবার কি পাই তুমি রক্ষা পাবে ভবার কি পাই তোমার মনে হলে সরল সোজা কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে কেন একবার মায়ের উরুধ্বনি ও মন পাগলা রে আর বাবার একবার শ্রী গৌরী প্রমানন্দ হরি হরি বলে শুনি। কেন আলগা রাগে ঘরের দরজা।
এই পর্যন্ত বলে আমি রাখলাম। আমার ভগবান এবার আসুক নাকি বলছেন, আমি ভক্ত হয়ে যতটুকু পারলাম দিলাম, আপনাদের চরণে নিবেদন করলাম উনি আসুক, উনি 1 ঘন্টা বলুক, তারপর আমি আবার এসে বলবো নাকি বলছেন। কারণ বেশি ভালো তো বল্লা চল্লা নয়, টাকার বেলা সমান সমান কম বেশি নাই। হ্যাঁ বেটা ছেলে বলে টাকা কম নেবে না, আমি ওর চাইতে যদি 50 টাকা বেশি নিই তো মুখটা মনে হচ্ছে 5 কেজি বাট করা ঝুলিয়ে দিয়েছে, বুঝতে পেরেছে। হ্যালো টেস্ট হ্যালো